হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। नहीं। তো আজকে আমি করবো হচ্ছে আমার দুই বন্ধুর সাথে কাস্টম চ্যালেঞ্জ। তারা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তারা নাকি আমাকে 1v2 তে হারাতে পারবে। যেহেতু আমি অনেক বেশি প্রো, তাই তারা 1v2 এর চ্যালেঞ্জ দিয়েছে। আর সেই দুই বন্ধু হচ্ছে, একটা হচ্ছে মোহিত আর একটা হচ্ছে তানজিম। তানজিমকে হয়তো বা আপনারা সবাই চেনেন, ওই যে আগের ভিডিওতে একটা ভিডিওতে ওর সাথে লোনুফ খেলেছিলাম, নো প্র্যাঙ্ক। ও তো কিছুই পারেনি। साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर। তো গাইস, এখন দেখতে থাকেন ওদেরকে কি পেরানিটা দেই আর আমি কাস্টমটা কিভাবে জিতে নিই। তো যাই হোক গাইস, এখানে আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম। প্রথম রাউন্ড পড়েছে হচ্ছে ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরি নতুন আপডেটে অনেক সুন্দর করেছে। ফ্যাক্টরিতে ঢোকার রাস্তাতে অনেকগুলো দেয়াল দিয়ে দিয়েছে, সেগুলো ফাটিয়ে আসতে হয়। আর এখানে আমি এসে একটাকে অনেক ভালো ড্যামেজ দিয়ে দিই তানজিমকে। ও একটা হেডশটও লেগেছে, তারপর আমি এদিকে পিক দিয়ে মারতে ও নক হয়ে যায়। তারপর ও একটা গ্যাজেট নিয়ে এসেছিলো, যেটা মরার পরে সামনে একটা গ্লোয়াল বসিয়ে দেয়। তো আমি প্যাক করে ওকে ক্লিয়ার করে দিলাম। তারপর এদিক দিয়ে ফাটিয়ে বের হয়ে যখনই আমি মোহিতকেও মারতে নিই এবং সিট আপগুলো মারতে নিই, তখনই ও আমাকে মেরে দেয়। কেমনটা লাগে? আচ্ছা যাই হোক, মারছে মারছে ভালো কথা, কিন্তু এখানে ও কী করছে, আমাকে ইমুট দিছে। তাই আমার মাথা গরম হয়ে যায়। তাই পরের রাউন্ডে আমি রেকর্ডিং অফ করে দিই এবং ভাবছিলাম যে পরে সেভ করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, সেটাই করলাম। কারণ যখনই আমি রেকর্ডিং করতে যাই তখনই আমার মোবাইল অনেক বেশি ল্যাগ করে। তাই আমি রেকর্ডিং অফ করে দিই আর পরে সেভ করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর এই দিক দিয়ে আসতে একটাকে লাল মেরে অনলি রেড মেরে নক করে দিই, তারপর আরেকটা এসে একটু ড্যামেজ দেয়, কিন্তু আমি গ্লুয়াল মেরে দিই। আমার গ্লুয়ালই বসছিল না কেন জানি। কাস্টম খেলতে গেলে এরকমই হয় আমার সাথে। তারপর আমি প্যাক করে নিই, তারপরে প্যাক করছি ভালো কথা, কিন্তু তারপরে তানজিন দেখি যে আমার গ্লোয়াল ফাটাচ্ছে। মানে কোন বটের সাথে থেকে আমি খেলতে আসি। যাই হোক, প্যাক ভাঙা সত্ত্বেও আমি আবার প্যাক করে নিই, তারপরে তবুও প্যাক ভাঙতেছে। তারপর আমি বাইরে আসার রাস্তাটা ব্লক করে, যাতে করে ও এদিকে না আসতে পারে, কারণ আসলে আবার মারা শুরু করে দেবে। তবুও ভাঙছিল। তারপর আমি ভিতরে এসে চার দেওয়ালের দিকে ঘুরতেছিলাম আর ওকে মারার চেষ্টা করতেছিলাম। তারপর 2 শট লাগে, তারপর আমি আরেকটা শট দিয়ে ওকে মেরে দিই। ভালো কথা। তারপর আমি পরবর্তী রাউন্ডে আসি এবং আসার পর এদিকে একজনকে অনেক বেশি ড্যামেজ দেয়, কিন্তু ও আমাকে কীভাবে জানি মেরে দেয় আমি বুঝতেই পারিনি। তবে এটা পচিনোকে তো মারছিলাম, ওরা উপরে উঠে বসেছিল। মানে এভাবে আমি 1v2 খেলছি। তারপরে এদিকে আমি একটাকে হেডশট মারি, তারপর আমি ওইদিকে গিয়ে আরেকটাকে বাংলা জাতে দিয়ে নক করে দিই। মানে ওরা একজনকে বারবার রিভাইভ দিচ্ছিল। একবার তো মারার পরে ওরা বারবার রিভাইভ দিচ্ছিল। মানে 1v2 খেলছি, গ্লুয়াল ফাটাচ্ছে আবার রিভাইভও দিচ্ছে। মানে কোন বটের সাথে যে খেলতে আসছি। যাই হোক, আমি তানজিমকে এখন খুঁজছিলাম, তানজিম কোথায় গেল। একজনকে তো মেরেছি, তবে তানজিমকে আমি খুঁজতে খুঁজতে দেখি যে ও ওখানে বসে আছে। তারপর আমি 3টা শট দিয়ে ওকে মেরে দিই। পরবর্তী রাউন্ডে চলে আসে, আর এখানে ওরা উপরে উঠে বসেছিল। ওই যে দেখতে পাচ্ছেন গ্লুয়াল উপরে উঠে এখানে অবজারভেটরির মানে একটা ছাদের উপরে উঠে বসেছিল। মানে লুকিয়ে লুকিয়ে আসছে। ওরা সামনাসামনি কেন জানি আসছে না, আমি বুঝতে পারিনি। তাই আমি পিকও দিতেছিলাম না, কারণ ওরা দূরের থেকে এডাব্লিউএম দিয়ে জুম করে বসেছিল। আর আমি এদিকে ডেজার্টগুলোতে হালকা পিক দিয়ে মারার চেষ্টা করছিলাম, তারপর আবার লুকিয়ে যাচ্ছিলাম, কারণ যদি একটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো মারতে মারতে এদিকে আমি একজনকে অনেক সুন্দর একটা ডেজার্ট দিয়ে হেডশট মেরে দিই, আর একজন আমাকে এডাব্লিউএম দিয়ে একটা শট লাগিয়ে দেয়। তাই আমি এখানে মেডকিট করতে বসি, আর ওই দিক দিয়ে ওরা একজনকে আবার রিভাইভ দিয়ে দেয়। তারপর এদিক দিয়ে একজন পিক দিয়েছিল, ওকে আমি 3 শট দিয়ে নক করে দিই। তারপর আমি ওর কাছে যাই ক্লিয়ার দিতে। তারপর আমি ক্লিয়ার দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে ও প্যাকের ভিতরে আরেকজন প্যাকের ভিতরে আটকে আছে। তাই আমি MP40 বাংলা জাতে দিয়ে পুরা ডিউকে আমি শেষ করে দিলাম। আর এদিকে ক্যাপটাউনে পড়েছিল রাউন্ড, আর ওরা উপরে উঠে বসেছিল। মানে এই রাউন্ডে ওরা উপরে উঠে বসেছিল, ওরা আমার সাথে পারবে না দেখে উপরে উঠে বসে থাকে। আমি কেন বুঝি না এই বটের সাথে কাস্টম খেলতে আসি। তারপর ওরা প্যাক করে নিয়েছিল, ওদেরকে আমি অনেক MP40 দিয়ে অনেক ড্যামেজ দিয়েছিলাম। তারপরে ওরা প্যাক থেকে বারু ছিল না। তারপরে এদিকে দেখে যাই তানজিম ব্যাগ থেকে বেরোয়েছে, তাই আমি অনেক বেশি ড্যামেজ দিয়ে ওকে নক করে দিই। মানে এদিক দিয়ে ও গ্লোয়ালে মারতে পারেনি। আর এদিক থেকে গ্যাজেটার কারণে ওর সামনে একটা গ্লোয়াল বসে যায়, তারপর আমি গিয়ে ক্লিয়ার করে দিই। আর ওইদিকে মোহিত প্যাকের ভিতরে আটকে আছে। তারপর আমি অপেক্ষা করছিলাম কোন সময় প্যাক থেকে বের হবে। আমি গ্লোয়ালটা ফাটাই, ও সামনে গ্লোয়াল মেরে দেয়। তারপর আমি মারতে মারতে ওই দিক দিয়ে আসে, আমি কয়েকটা বাংলা জাতি দিয়ে ওই মেরে দিই। তবে পরবর্তী রাউন্ডে আসি, এটা শিপইয়ার্ডে পড়েছে, তানজিমকে 2 শট দিই, আবার দিই, তারপর নক হয়ে যায়। তারপরে এই গ্লোয়ালটা ফাটিয়ে ওকে ক্লিয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু সামনে দিয়ে হঠাৎ করে মই দেশে পড়ে। তারপর আমি ওকে মারছিলাম, কিন্তু আমার রিলোড এসে পড়ে। ও যদি এখন মারতো তাহলে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু আমাকে মারে নাই। তারপর আমি তানজিমকে ক্লিয়ার করে দূরে চলে যাই। তারপর দেখি যে এদিক দিয়ে মইদা আসে কি না। তবে মইদা এদিক দিয়ে এসেছে, আমি অনেক ভালো একটা রেড মেরে দিই, কিন্তু লাভ হয় না, ও গ্লোয়াল মেরে দেয়।
তারপর আমি এদিক দিয়ে গিয়ে M18-এর বাংলা চাতা মেরে ওকে পুরোপুরি ক্লিয়ার করে দিই। ও বুঝতেই পারেনি আমি কী করলাম। তো পরবর্তী রাউন্ডে আসি, ওরা নিচে ছিল, ওরা অনেক বেশি গ্লোয়াল মারছিল, তো আমি ওদেরকে অনেক বেশি ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু লাভ হচ্ছিল না। আর এদিকে একটা হেডশটও লাগছিল না, এটা আমার দুর্ভাগ্য বলতে গেলেই চলে। একটা নক হতো তাহলেই চল। তারপর আমি একটাকে ভালো একটা ড্যামেজ দিই, হেডশটও মারি কিন্তু লাভ হয় না, উপর দিক দিয়ে একটা উঠে এসে পড়ে। তারপর আমি ওকে বাংলা জাতে নিয়ে M50 বাংলা জাতে মেরে নক করে দিই। তারপরে ওই দিক দিয়ে একটা এসে আমাকে মেরে দেয়, কেমনটা লাগে। আচ্ছা যাই হোক, এই দিক দিয়ে মোহিত নিচে নামে পরবর্তী রাউন্ডে, ওকে আমি নক করে দিই এবং ক্লিয়ার করে নিই। তানজিমও নামে কিন্তু ওকে মারতে পারি না, আমি গ্লোয়াল মেরে দিই সামনে। তবে তানজিমকে আমি খুঁজছিলাম কোথায় গেল ও। তবে তানজিমকে এই দিক দিয়ে এসেছিল কিন্তু মারতে পারিনি, ও গ্লোয়াল মেরে দিল। তবে আমি পিছনে গেলাম হালকা পাতলা, তারপর আমি এদিক দিয়ে নুবক করতে করতে ও আসার সাথেই আমি ওকে হেডশট মেরে ক্লিয়ার করে দিই। তারপর আমি এদিকে লল ইমোট দিচ্ছিলাম, কারণ প্রথম রাউন্ডে আমাকে ও ইমোট দিছিল, তাই এটার প্রতিশোধ হিসেবে নিলাম আর কি। পরবর্তী রাউন্ডে ওরা দূরে দাঁড়িয়েছিল, ওরা কাছে আসছিল না কেন জানি, মানে সামনে আসছিল না, ওরা দূরে দাঁড়িয়ে দূরের থেকে মারছিল, কারণ সামনে আসতে জানে আমি ওদেরকে মেরে ফেলবো। তারপরে আমি ওদেরকে দূরের থেকে ডেজার্ট দিয়ে হেডশট মারার চেষ্টা করছিলাম, আর এদিকে তানজিমকে মারার চেষ্টা করছিলাম কিন্তু ও প্যাক করে নেই। তো যাই হোক, তবে এদিক দিয়ে মোহিত বাইরে আসে, আমি ওকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিই, M40 দিই কিন্তু ও গ্লোয়াল মেরে দেয়। তারপর আমি পিছন দিক দিয়ে গিয়ে ওকে নক করে দিই। তবে ক্লিয়ার করতে না করতে ওদিক দিয়ে তানজিম বেরিয়ে আসে, ওকে আমি মারার চেষ্টা করি, সিরাপ গ্লোয়াল মারার চেষ্টা করি কিন্তু গ্লোয়াল হাতে আসে না আর ও আমাকে মেরে দেয়। যাই হোক, এটা লাস্ট রাউন্ড করতে হবে, কারণ 6-4 হয়ে গেছে, এটা লাস্ট রাউন্ড না করলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে। আর এই দিক দিয়ে ওরা কী করছিল আপনার জানলে অবাক হবেন, লাস্ট রাউন্ড ওরা জানে হেরে যাবে, তাই ওরা কী করছিল, ওরা আমার উপর গ্র্যান্ড মারছিল। আপনারা তো বা বুঝতে পারছেন না, একটু পরেই দেখবেন যে গ্র্যান্ড মারছিল কীভাবে। ওরা গ্র্যান্ড মেরে জিততে চাচ্ছিল, এই যে দেখতে পেলেন তো গ্র্যান্ড মারলো, একটু পরে দেখবেন আমার উপরে গ্র্যান্ড মারবে। এই যে আরেকটা গ্র্যান্ড মারলো, এখন আমার উপরে গ্র্যান্ড মারছে দেখছেন। এই জন্য আমি নিজে নেমে যাই, কারণ এটা আমার জন্য সুবিধাজনক না। তাই আমি ওপর দিক দিয়ে যাই, একজন নামে এবং আমি হেডশট আর ড্যামেজ বডি ড্যামেজ দিয়ে নক করে নিই। তারপরে এরা ক্লিয়ার না করতে করতে তানজিমও নিচে নেমে যায়, তাই ওকে আমি হেডশট মেরে ক্লিয়ার করে নিই এবং ম্যাচটি 7-4 জিতে নিই আর ভুইয়া করে নিই। তো যাই হোক, ওরা বট, আমার সাথে জিতারও কথা না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই গাইস। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে এই বটদের সাথে আর কোনো দিন কাস্টম খেলবো কিনা অবশ্যই জানাবেন, কারণ আপনারা বললে অবশ্যই খেলবো। যদিও এরা বট, এদের সাথে সবসময় জিতবো, এরা এভাবেই গ্র্যান্ড মারে তারপরে গ্লোয়াল ফাটায়। তো আজকের মতো বাই বাই। Okay.